4টা লাইনাক মেশিনের মধ্যে 4টাই নষ্ট। দ্যাট মিনস সম্পূর্ণ চিকিৎসা বন্ধ। তাদের মূল উদ্দেশ্য ক্যান্সার ডিপার্টমেন্টে যেতে না চলে। এই দেশে ক্যান্সার বিভাগটা যেতে তার চেয়ে লাভ কার? তার পার্শ্ববর্তী দেশের লাভ, সেটা ক্যান্সার হাসপাতালে পেরিয়েছিলাম। এবং সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জিনিসটা তৎকালীন প্রধানমন্ত্রী যেটা চাইছিলাম যে এই দেশে ক্যান্সার চিকিৎসা যদি উন্নত চিকিৎসা হয় সেটা সর্বজনীন ব্যবস্থা করা, সব ধরনের ব্যবস্থা করা এবং সেখানে সেন্ট্রাল এক্সেলেন্সি তৈরি করা। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী উনিও ছিলেন। ওখানে উনি যে কথা বলছিলেন যে আমরা এটাকে নজরদারিতে রাখবো, আমরা তদারকি করবো, কিন্তু আমরা খবরদারি করবো না। দ্যাট মিনস এই হাসপাতাল সেবা দেওয়া। আপনারা জানেন তার আগ পর্যন্ত বাংলাদেশে সরকারি লেভেলে কোনো লিনিয়ার অ্যাক্সিলারেটর, ক্যান্সার চিকিৎসা মেন যে যন্ত্র লিনিয়ার অ্যাক্সিলারেটর, ওখানে পরপর 4টা লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বসানো হয়েছিল এবং আমাদের ধারণা ছিল যে ওখানে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করবো, আমরা বিদেশি ডাক্তারদেরকে আমাদের ডাক্তারকে আরো অভিজ্ঞতা করে তুলবো। আমি নিজে জার্মানি থেকে অনেককে ট্রেনিং করে বাংলাদেশে আনছিলাম। আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, আমি আজকে ওখানে গেছিলাম একটা কাজের মধ্যে। এখন অবস্থা কি ওখানকার যদি আপনি দেখেন, 4টা লাইনাক মেশিনের মধ্যে 4টাই নষ্ট। দ্যাট মিনস সম্পূর্ণ চিকিৎসা বন্ধ। 2 নম্বর কথা, ক্যান্সার ডায়াগনোসিসে যে জিনিস দরকার, এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন, সেটাও নষ্ট। এবং আমরা যে যাদেরকে ট্রেনিং করে বাইরে থেকে আনছিলাম তারা কেউই এখন ওখানে নাই। ওদেরকে এমন জায়গায় বদলি করা হয়েছে যে ওরা ওই জায়গা থেকে পদত্যাগ করে বড় বড় যে হাসপাতালগুলো আছে, ইউনাইটেড, অ্যাপোলো, এই জায়গায় চলে গেছে। তো সরকারি যে অবস্থা, সবচেয়ে বড় কথা, আমি 2006 সালে 300 বেডের হাসপাতাল করছিলাম এবং 300 বেডের হাসপাতাল সম্পূর্ণ ম্যান পাওয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওই তৎকালীন সরকার এটাকে অনুমোদন দিয়ে এটা পাস করা হয়েছিল। আজকে সেটার সংখ্যা হচ্ছে 500 বেডের হাসপাতাল, কিন্তু ওই 300 বেডের ম্যান পাওয়ার দিয়ে আজও চলতেছে। দ্যাট মিনস তাদের মূল উদ্দেশ্য কি ছিল? তাদের মূল উদ্দেশ্য ক্যান্সার ডিপার্টমেন্টে যেতে না চলে। এই দেশে ক্যান্সার বিভাগটা যেতে তার চেয়ে লাভ কার? তার পার্শ্ববর্তী দেশের লাভ। আপনারা দেখেন $10 বিলিয়ন প্রতি মাসে আমাদের দেখা যায় $10 বিলিয়ন এদেশের চলে যাচ্ছে বিদেশে চিকিৎসা করতে আশেপাশে। এই $10 বিলিয়ন যদি আমাদের দেশে ক্যান্সার উন্নতি হয় তা তো আর যাবে না, এই রোগীরা এখানেই চিকিৎসা হবে। আজকে যে বলতেছেন আপনারা যে হার্টের, আজকে কিন্তু হার্টের অনেকেই এদেশে চিকিৎসা করে। আপনারা দেখেন আমি নিজে অ্যাঞ্জিওগ্রাম 4বার করছি, 4বার এই দেশে করছি, বিদেশে যাইনি। এবং অনেকেই আছে যারা হার্টের অপারেশন কে অ্যাঞ্জিওগ্রাম বলে অনেক কিছু এই দেশে করে, কিন্তু এই যে করে এটা সৃষ্টি হয়েছে কোথায়? এনআইসিবিটি। এই এনআইসিবিটি সৃষ্টি করছে কে? সেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। অতএব আমরা যখনই ক্ষমতা ছিল বিএনপি সরকার, তখনই আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের উন্নতি করা যায়, কিভাবে জনগণকে আমরা স্বাস্থ্য সেবাকে দিতে পারবো ভালো মতো, সেটাই আমাদের মূল চেষ্টা ছিল। কিন্তু এই সরকারের মূল চেষ্টাই ছিল যে এইসব জায়গাগুলোকে যদি একটু নষ্ট হয়ে গেলে পার্শ্ববর্তী দেশে আমরা ইজিলি আমাদের লোক করতে, তার জন্য আজকে $10 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে অর্থ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। এটাই আমার বলার।